কাজ না করে টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ এক ঠিকাদারের বিরুদ্ধে নলহাটিতে। ঘটনাটি বীরভূমের নলহাটির ১ নম্বর ব্লকের অন্তর্গত পাইকপাড়া পঞ্চায়েতের বসন্ত গ্রামের। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বসন্তগ্রাম এলাকায় জলের সমস্যা আছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে স্থানীয় নেতাদের আবেদন করে একটি জলের প্রকল্পের অধীনে বসন্ত প্রাইমারি স্কুলের কাছে সাবমার্সিবল পাম্প সহ জলের ট্যাঙ্ক করার একটি কাজের বরাদ্দ হয়, যার জন্য 14,68,957 টাকার কাজ পায় সাবির কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ঠিকাদার গ্রামে লোক দেখানো 2-1 দিন কাজ ছাড়া আর কিছু করেনি। পাথর কাটার কোনো কাজ করেনি, বোরিং না করেই কাজ ছেড়ে চলে যায়, যার ফলে ওই এলাকার স্থানীয়দের জলের সমস্যায় আজও ভুগছে। যার ফলে ওই গ্রামের প্রায় 100টি পরিবার জলের সমস্যায় ভুগছে। পাশেই রয়েছে প্রাইমারি স্কুল ও হাই স্কুল। স্কুলের ছাত্রছাত্রীদের পানীয় জলের জন্য দূর দূরান্ত থেকে জল আনতে হয়। এই বিষয়ে স্থানীয়রা মেম্বারকে জানিয়েছে। মেম্বার জানান, আমাদেরকে ওই ঠিকাদারের অবহেলায় এই কাজ পড়ে আছে। মৌখিকভাবে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের, তবে আমরা লিখিত অভিযোগ জানাবো জেলা পরিষদে। স্থানীয় মেম্বার আরও অভিযোগ করেন, ওই ঠিকাদার নাকি কাজ না করেই বিলের জন্য আবেদন করেছে। তাহলে প্রশ্ন, কাজ না করে কিভাবে বিল পাবে? প্রশাসনকে এ বিষয়ে খতিয়ে দেখতে হবে। নলহাটি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান জানান, জেলা পরিষদে এ বিষয়ে জানাবেন তিনি। এ বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ফোন করলে তিনি জানান, গ্রাম থেকে আগেই অভিযোগ এসেছে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে। সে কারণেই এই কাজের জন্য ঠিকাদারের বিল আপাতত বন্ধ থাকবে। নতুন করে কাজ করতে হবে ওই ঠিকাদারকে, এমনই জানান। কাজ পেয়েছিল প্রায় 14 লক্ষের ওপর কাজ। আমরা আশা রেখেছিলাম কন্ট্রাক্টরের উপরে জলটা হবে। কন্ট্রাক্টর মেশিন এনে মাটি পর্যন্ত কাটত, কিন্তু দুবার কেটেছিল। এখানে 2 জায়গায় বোরিং করেছিল, ওখানে 1 জায়গায় করেছিল। এখানে পাইপও বসিয়েছিল ক্যাসিং, কিন্তু পাথর আর কাটেনি। পাথর না কেটে কাজটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে। ক্যাসিংটাকেও তুলে নিয়েছি। আমাদের আবেদন, আমাদের জলটা যেন এখন হয়, কন্ট্রাক্টর বিলটাও যেন পাক। আমরা আশা করছি কাজটা করে আমাদের সাকসেসফুল করে দেখ, আমরা খুব সন্তুষ্ট হব। তার জন্য আমরা সাংবাদিকের দ্বারস্থ হয়েছি এবং মেম্বার সাহেবকেও বলেছি। মেম্বার সাহেবকে বলেছি যে যেখানে দরখাস্ত দেওয়া দেন আপনি, বিলটা এখন না পায়, কারণ বিলটা পেলে তো কাজ করবে না। আর বিলটা যেন পায় কন্ট্রাক্টর, কাজটা আমাদের সাকসেসফুল করে দেয়। এখানে না হবে অন্য জায়গায় করে দেখ পাথর কেটে। বসন্ততে পাথর না কেটে জল হয় না, সবাই জানে, আপনাদের উপর মহলও জানে যে বসন্ততে জলের সমস্যা। এখানে স্কুলে কোনো টিউবওয়েল নাই, তা আমরা ভেবেছিলাম এখান থেকে জল বাচ্চারা খেতে পারবে, সেটাও খেতে পায় না। আমাদের এটা হচ্ছে তাহলে কি কারণে হলো না? পাথর না কাটলে তো জল হবে না। এটা সময় মানে কার জন্য হলো না? কন্ট্রাক্টরের দোষেই হলো না। কন্ট্রাক্টর পাথর কাটা গাড়ি এনেছিল, সব এনেছিল, কিন্তু পাথরটা আর কাটলো। বলছে এখানে জল নাই, ডিপা নিয়ে গেল, মাটি কেটে চলে গেল। মাটি কেটেছিল 2বার এখানে, কিন্তু মাটি কেটে পরে তো পাথরটা পাবে, পাথরটা তো কাটতে হবে, পাথরটা কাটেন কন্ট্রাক্টর। আপনার নাম? মুজিবুর রহমান, ডাব্লু বলে ডাকে। বাড়ি? বসুন, তাই পারেন। আমাদের দাবি আপনাদের কাছে রাখলাম, সবাই মিলে আমরা এখানে উপস্থিত আছি। এখানে না হলে একটু সরে গিয়েও যেন বোরিংটা হয়। আমরা চাইছি স্কুল আছে, চাইছি এই বোরিংটা যেন সাকসেসফুল করতে পারে কন্ট্রাক্টর। আমরা কল চাই, জল চাই, কল চাই, জল চাই। বাচ্চারা জল পাচ্ছে না, জল নাই। হ্যাঁ, আমাদের দাবি আপনাদের কাছে রাখলাম। স্কুলে নাই? না, এখানে কোনো কল নেই।